তো নবীজি আজ থেকে নিয়ে 1550 বছর আগে মুসলমান গণনা করেছিলেন। প্রথম যখন নবী মুসলমান গণনা করছিলেন তখন মুসলমানের সংখ্যা ছিল 500। এ তাফসীরে নুরুল কুরআনের মধ্যে আছে। দ্বিতীয়বার যখন নবীজি মুসলমান গণনা করলেন তখন মুসলমানের সংখ্যা ছিল 700। বাড়লো কত? জোরে বলেন। তৃতীয়বার যখন নবীজি মুসলমান গণনা করলেন তখন মুসলমানের সংখ্যা ছিল 1500। বাড়লো কত? 800। মোট কত? 1500। 1500 মুসলমান নিয়ে আল্লাহ রাসূল কোরআনের আলো পৃথিবীতে জ্বালিয়ে দিলেন। বরং ইসলামের ইতিহাসে প্রথম যে যুদ্ধ সংগঠিত হয় আপনারা জানেন, সেই যুদ্ধটির নাম ছিল বদরের যুদ্ধ। সে বদরের প্রান্তে মুসলমানের সংখ্যা কিন্তু বেশি ছিল না, অনলি 313। অস্ত্র তো ছিলই না, সামান্য কিছু, না আগ্নেয়াস্ত্র না ক্ষেপণাস্ত্র। এখন যে সমস্ত অস্ত্র বের হয়েছে ওর নামও জানি না, অথচ আমার জঙ্গি করা, এগুলার নামও জানি না আমরা, সে কি করে সেগুলা দিয়া। এমন ভারী ভারী অস্ত্র বের হয়েছে, তখন এগুলা ছিল না। নবীর হাতে যে অস্ত্রটা ছিল সবচাইতে একেবারে সাধারণ অস্ত্র, সেটা ছিল মরা খেজুর গাছের ডাল আর মেসোয়াক। আচ্ছা, একটা মেসোয়াক দিয়ে কয়জন মানুষই মারা যাবে? একটা মরা খেজুর গাছের ডাল দিয়ে বাইরে কয়জনটা মারা যাবে? আমাদের বাংলাদেশের মানুষ তো মরবই না, এগুলো পারমাণবিক দিয়ে মারা যায় না। এই মরা খেজুর গাছের ডালের বাড়িতে করবো? এটা নিম্নমানের অস্ত্র, একেবারে দুর্বল অস্ত্র। নবীজি 313 জন নিয়ে বিজয় অর্জন করলেন। আর বর্তমান পৃথিবীতে মুসলমানের সংখ্যা 208 কোটির ঊর্ধ্বে। তারপরে টাকা পয়সার অভাব নাই, অস্ত্রের অভাব নাই, শক্তির অভাব নাই। এরপরেও সবচাইতে নির্যাতিত, সবচাইতে বঞ্চিত, লাঞ্ছিত, অপমানিত কেন? তখন ছিল এত অল্প, এখন এত বেশি, তারপরে লাঞ্ছিত, অপমানিত কেন? এর পিছনে মূল কারণটা কি? বাজান, এই প্রশ্নের উত্তর শোনার আগে আপনাদেরকে বুঝতে হবে নবীজির জীবন প্রথমত 2 ভাগে বিভক্ত ছিল। একটা হলো মাক্কি জিন্দেগি, আর একটি হলো মাদানী জিন্দেগি। সুবহানাল্লাহ বলেন। নবীজির মোট হায়াত ছিল 63 বছর। 63 বছরের মধ্যে নবী নবুয়ত পেয়েছেন 40 বছর বয়সে। বাকি 23 বছরের বিধানের জিন্দেগি, 23 বছরের মধ্যে 13 বছর মক্কার জিন্দেগি, আর 10 বছর হলো মাদানী জিন্দেগি। সুবহানাল্লাহ। إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم. فسبحان الذي لا إحصى امتنانه باللسان ولا بالقلم. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا.
أما بعد সকলেই পড়ুন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقال رسول الله محمد صلى الله عليه وسلم ألا إن في الجسد مضغة إذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله ألا وهي القلب ذكر لا إله إلا الله لا إله إلا محبت इल्लल्लाह 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 ला इलाहा محبت سبحان الله والحمد لله سبحان الله والحمد لا إله إلا الله لا إله إلا محبت इल्लल्लाह 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 ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह बोलो নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া নেই কোনো আল্লাহ ছাড়া নেই কোনো মাশূক আল্লাহ ছাড়া লা ইলাহা खूब मोहब्बत है इल्लल्लाह 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 ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह একটু मोहब्बत है सुबहानाल्लाह वलहम्दुलिल्लाह Subhanallah walhamdulillah la ilaha illallah la ilaha illallah Muhammadur Rasulullah Janab Sahib Sadr ঐতিহ্যবাহী জামিয়া ও রশিদিয়া মোল্লাপাড়া মাদ্রাসা ও মসজিদের উদ্যোগে হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আয়োজিত ঐতিহাসিক 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের সভার মধ্যমণি
পরম শ্রদ্ধেয় শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, অতিথিবৃন্দ, জাতির শ্রেষ্ঠ সন্তান বুজুর্গ হযরত উলামায়ে কেরাম, বিভিন্ন অঞ্চল ও মহল্লার এরিয়া থেকে আগত সম্মানিত সুধী শ্রদ্ধাভাজন মুরব্বিয়ানে কেরাম, আগামী দিনের এক সোনালী সমাজ গড়ার দীপ্ত কাফেলা ইসলামী সিপাহ সালার সম্মানিত যুবক ভাইরা, আমার প্রাণ প্রিয় আজিজ তলাবা, পর্দার অন্তরালে পর্দানিশীল পর্দা বাবা অবলা সরলা পরম শ্রদ্ধা কলিজার টুকরা আমার মায়েরা, সর্বাগ্রে জানাই আলিশানে দরবারের শুকর এবং সুজুদ যে রব, যে মালিক, দিনের নিসবতে উলামা হযরতের সোহবতে তত্ত্ব সমৃদ্ধ ইখলাসপূর্ণ দিনের অতীব জরুরি দিনী কিছু দিক নির্দেশনামূলক আলোচনা করা ও শোনার তৌফিক দিলেন। সেই মালিকের দরবারে শুকর এবং সুজুদ সকলেই ভক্তি ভরা কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। আবার বলুন আলহামদুলিল্লাহ, আবার বলুন আলহামদুলিল্লাহ। এই যে চেহারাটা একটু উপর দিকে দিয়ে বলেন আলহামদুলিল্লাহ, আবার বলেন আলহামদুলিল্লাহ। মন চাইতেছে ওয়াজের পরিবর্তে আপনাদেরকে নিয়ে এই সুন্দর পরিবেশে শুধু আলহামদুলিল্লাহ বলতে বলতে ফজর কাটিয়ে দিই। প্রশ্ন করতে পারেন হুজুর কেন নিয়ে আসলাম দুটা কথা শোনার জন্য, আর শুধুমাত্র একটি শব্দ দ্বারা ফজর করতে চাচ্ছিলেন, কারণ কি? যতগুলি কারণ আছে তার মধ্যে একটা উল্লেখযোগ্য কারণ, আপনারা যারা এখানে এসেছেন বলুন তো আব্বা, আপনাদের মতো কিছু মানুষ এখনো বাহিরে আছে না? তাদের আসার সুযোগ আছে না? আসতে পয়সাও লাগে না, সুযোগ থাকা সত্ত্বেও আসতে পারে না। আপনাদের চলে যাওয়ার সুযোগ আছে না নাই? যদি চলে যান কেউ জোর করে রাখতেও পারবে না। তাহলে আপনাদের সুযোগ আছে, যেতে পারেন না, তাদের সুযোগ আছে, আসতে পারে না। যারা আসতে পারে না আর আপনারা যারা যেতে পারেন না, বলুন ওই দুই শ্রেণীর মানুষের মধ্যে পার্থক্য আছে না নাই? আপনি কি ভেবেছেন একটাবারের জন্য কোন জায়গায় বসছেন? আপনি একটাবারের জন্য কি খেয়াল করেছেন কাদের সাথে বসেছেন? আমার মন বলে না, আমার দেল বলে না, বরং দেল আমার সাক্ষী দেয়। আপনারা যারা মজলিসে আগমন করেছেন, আল্লাহ পাক আপনাদেরকে জান্নাত দেবেন। এটা একটা উসিলা। দেখেন কত তলিবুল ইলম আপনাদের কাছে বসে আছে, আর আপনারা বসেছেন আল্লাহ রসুলের মাদ্রাসায়। এই মজলিসটা খুব দামি, পৃথিবীর সকল মজলিস এক না, আর সকল মজলিসের মূল্য এবং দাম এক না। নবী বলেন পৃথিবীর মধ্যে যত মানুষ আছে সবার মান, ইজ্জত, সম্মানও আল্লাহর কাছে এক না। রাসূল বলেন পৃথিবীতে শ্রেষ্ঠ তারা যারা কোরআন শিখে ও শিখায়। সুবহানাল্লাহ বলেন। তালিবুল ইলমের মর্যাদা আল্লাহর কাছে অনেক অনেক বেশি। তো যে আল্লাহ আমাদেরকে মর্যাদা দিয়ে, মনোনয়ন দিয়ে, সিলেকশন করে আল্লাহ পাক এই জায়গায় নিয়ে আসলেন, এই জন্যই আমি বারবার বলতেছিলাম আলহামদুলিল্লাহ। আসেন আমি ভূমিকা লম্বা না করে আমি সংক্ষিপ্ত ভাবে একটি বিষয় নিয়ে, গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট নিয়ে আমি কথা বলার ইচ্ছা পোষণ করেছি। যেহেতু সুন্দর একটা মজলিস, তো এই মজলিস আমি বিষয় ভিত্তিক আমি কিছু কথা বলার ইচ্ছা পোষণ করেছি। আপনাদের খুব ধৈর্যের সাথে, খুব মনোযোগের সাথে কথাগুলি শুনতে হবে এবং কথাগুলি খুব ভালো করে বুঝতে হবে এবং আজ থেকেই সিদ্ধান্ত গ্রহণ করতে হবে আমল করব, তাহলে এই আয়োজনটা সার্থক আর আমাদেরও আশাটা কি সার্থক।
এই জন্য আজকের যে মেসেজটা আপনাদেরকে দেওয়া হবে এবং আপনারা পাবেন, এই মেসেজটি প্রথমত সুন্দর করে শুনবেন, কথাগুলি বুঝবেন এবং যে কোনো ত্যাগের বিনিময় আজ থেকে আমল করবেন ইনশাআল্লাহ। রাজি আছেন না ইনশাআল্লাহ? আমি কি এটা বিশ্বাস করতে পারি ইনশাআল্লাহ? শুনবো, বুঝবো, আজ থেকেই বলেন আমল করবো। বলেন আজ থেকেই কারা কারা রাজি? টান টান করে তুমি একটা তাকবীর দেখো, নারায়ে তাকবীর বলো দেখি। তুমি কও শিখে নারায়ে তাকবীর, আবার কও নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। মাশাআল্লাহ, তোমরা শিখে। কোরআনের সমুদ্র থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতখানা সরাসরি আল্লাহর দেয়া সবক। সুবহানাল্লাহ। এই আয়াতের দৃষ্টিকোণে তর্জমা, ব্যাখ্যা, বিশ্লেষণ করলে যা বোঝা যায়, প্রথমত আমরা সকলেই দায়িত্বশীল। আয়াত থেকে এটাই বোঝা যায়। পৃথিবীর আমরা যত মানুষ আছি আমরা কিন্তু সবাই দায়িত্বশীল। বলেন আমরা কি দায়িত্বশীল? যারা হয় তাদের দায়িত্ব সম্পর্কে কাল মাহশারে জিজ্ঞাসিত হতে হবে। এটা রাসূল বলছেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। রাসূল বলেন, খবরদার, তোমরা কিন্তু প্রত্যেককেই দায়িত্বশীল। তোমরা একে অপরে কাল মাহশারে দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হবে যে কে কি রকম দায়িত্ব পালন করেছো। তাহলে এই আয়াত দ্বারা বোঝা যায় আমরা সকলেই কি দায়িত্বশীল। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমা তেলাওয়াত করার পিছনে কারণ আছে। কারণ প্রত্যেকটা আলেম এরা হলো এক প্রকারের ডাক্তার। ডাক্তারের কাছে যখন কোনো রোগী আসে, বলুন তো ঔষধ আগে দেয় নাকি রোগ নির্ণয় আগে করে? ঔষধ কিন্তু আগেই দেয় না, দেখি। এই যে আমি কিছুদিন আগে গিয়েছিলাম, 11টা পরীক্ষা দিয়েছে, এরপরে ঔষধ দিয়েছে। আমি যে এই আয়াতে কারিমা, কারণ পুরা কোরআনটাই হলো আল্লাহর পক্ষ থেকে তার বান্দার প্রতি মহা ঔষধ, শিফা। আল্লাহ কালাম সম্পর্কে বলছেন, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা। সুবহানাল্লাহ বলবেন না? কোরআনের চেয়ে আর ভালো কোনো মেডিসিন পৃথিবীতে নেই। কোরআন এমন একটি কিতাব যা সর্বকালের সর্বোত্তম সকল বিষয়ের সমস্যার সমাধান যা দিতে পারে তারই নাম কোরআন। সুবহানাল্লাহ বলেন। তো যেহেতু আমি মেডিসিন হিসেবে এই আয়াতখানা তেলাওয়াত করেছি, তবে কেন? যদি রোগ নির্ণয়টা আগে করি তাহলে আয়াতটা বুঝতে আমাদের সুবিধা হবে। সম্মানিত সুধী, আমরা বর্তমান যে পৃথিবীতে বাস করছি, এই পৃথিবীতে প্রায় 228টি রাষ্ট্র মিলে গঠিত। আজকে যদি নিরপেক্ষ দৃষ্টিতে বিচার বিশ্লেষণ করেন তাহলে দেখবেন পৃথিবীতে বর্তমান শান্তি নেই। তাম পৃথিবীতেই কেন যেন এক অশান্তির দাবানল চলছে এবং গরম আবহাওয়া ধেয়ে আসছে। বরং দিন যেটা যায় সেটাই ভালো, পরের দিনই। আমার কথা কি বুঝতে কোনো সমস্যা? আর এই 228টি রাষ্ট্রের ভিতরে যত মানুষ, যত মতের, যত পথের, যত ধর্মের, সমস্ত ধর্ম মত যত মানুষ, তার মধ্যে সবচেয়ে বেশি নির্যাতিত, মজলুম, নিপীড়িত, অত্যাচারিত, বঞ্চিত, লাঞ্ছিত যদি কোনো জাতি থাকে তাহা মুসলমান। কথা ঠিক কিনা জোরে বলেন। যদি বাস্তব দেখেন তাহলে আমি বলবো একটু ফিলিস্তিনের দিকে তাকান, আরাকানের দিকে তাকান, চেচনিয়ার দিকে তাকান,
বসনিয়ার দিকে তাকান, কাশ্মীরের দিকে তাকান, উইগুরের দিকে তাকান, দেখবেন এমন কোন জায়গায় নেই যে জায়গায় মুসলমান নির্যাতিত নয়। বরং আমরা যে দেশে বাস করছি আমরাও কিন্তু এর থেকে মুক্ত নয়। কথা ঠিক না? সবকিছু মিলেই কিন্তু আজ পৃথিবীতে মুসলিম বড়ই অপমানিত। অথচ খুব খুব খেয়াল করে কথাটা বুঝবেন, অথচ আজ থেকে নিয়ে 1550 বছর আগে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় মুসলমানের সংখ্যা বেশি ছিল না। এই যে বাবা এদিকে তাকান, এই যে আপনারা ডিস্টার্ব করবেন না, যদি ঘুম লাগে আস্তে করে উঠে যাবেন, খুব খেয়াল করবেন না। আমি অল্প সময় কথা বলবো, একটু আদব নিয়ে বলবেন। আজকের প্রোগ্রামটা একটু যদিও আকারে ছোট কিন্তু খুব সুন্দর পরিবেশ। এই সমস্ত মজলিসে কথা বলে বেশি মজা। হাজার হাজার মানুষ নিয়ে তো বয়ান করি, কিন্তু মদিনার এক শেখ আমাকে নসিহত করছেন যে সাইফি সাহেব আপনি ছোট মজলিসকে গুরুত্ব বেশি দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য আজকের কথাগুলি বুঝানো খুব মজা লাগবে, আমি বুঝাইতে সক্ষম হব ইনশাআল্লাহ। আর দেখবো যখন পুরাটা মাহফিল কান্নায় ভেসে গেছে মনে করবো যে মাহফিল কবুল হইতেছে। এর একটু ধৈর্য, খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো, যদি আল্লাহ চাহে তো। ডিস্টার্ব করবেন না, যদি কারো ঘুম লাগে আস্তে করে উঠে যাবে। যুবক যারা তারা উঠবেন না, ওরা বাচ্চা মানুষ। আল্লাহ তো নবীজি আজ থেকে নিয়ে 1550 বছর আগে মুসলমান গণনা করেছিলেন। প্রথম যখন নবী মুসলমান গণনা করছিলেন তখন মুসলমানের সংখ্যা ছিল 500। এ তাফসীরে নুরুল কুরআনের মধ্যে আছে। দ্বিতীয়বার যখন নবীজি মুসলমান গণনা করলেন তখন মুসলমানের সংখ্যা ছিল 700। বাড়লো কত? জোরে বলেন। তৃতীয়বার যখন নবীজি মুসলমান গণনা করলেন তখন মুসলমানের সংখ্যা ছিল 1500। বাড়লো কত? 800। মোট কত? 1500। 1500 মুসলমান নিয়ে আল্লাহ রাসূল কোরআনের আলো পৃথিবীতে জ্বালিয়ে দিলেন। বরং ইসলামের ইতিহাসে প্রথম যে যুদ্ধ সংগঠিত হয় আপনারা জানেন, সেই যুদ্ধটির নাম ছিল বদরের যুদ্ধ। সে বদরের প্রান্তে মুসলমানের সংখ্যা কিন্তু বেশি ছিল না, অনলি 313। অস্ত্র তো ছিলই না, সামান্য কিছু, না আগ্নেয়াস্ত্র না ক্ষেপণাস্ত্র। এখন যে সমস্ত অস্ত্র বের হয়েছে ওর নামও জানি না, অথচ আমার জঙ্গি করা, এগুলার নামও জানি না আমরা, সে কি করে সেগুলা দিয়ে। এমন ভারী ভারী অস্ত্র বের হয়েছে, তখন এগুলা ছিল না। নবীর হাতে যে অস্ত্রটা ছিল সবচাইতে একেবারে সাধারণ অস্ত্র, সেটা ছিল মরা খেজুর গাছের ডাল আর মেসোয়াক। আচ্ছা, একটা মেসোয়াক দিয়ে কয়জন মানুষই মারা যাবে? একটা মরা খেজুর গাছের ডাল দিয়ে বাইরে কয়জনটা মারা যাবে? আমাদের বাংলাদেশের মানুষ তো মরবই না, একবারে পারমাণবিক দিয়ে মারা যায় না। এই মরা খেজুর গাছের ডালের বাড়িতে করবো, এটা নিম্নমানের অস্ত্র, একেবারে দুর্বল অস্ত্র। নবীজি 313 জন নিয়ে বিজয় অর্জন করলেন। আর বর্তমান পৃথিবীতে মুসলমানের সংখ্যা 208 কোটির ঊর্ধ্বে। তারপরে টাকা পয়সার অভাব নাই, অস্ত্রের অভাব নাই, শক্তির অভাব নাই। এরপরেও সবচাইতে নির্যাতিত, সবচাইতে বঞ্চিত, লাঞ্ছিত, অপমানিত কেন? তখন ছিল এত অল্প, এখন এত বেশি, তারপরে লাঞ্ছিত অপমানিত কেন? এর পিছনে মূল কারণটা কি? বাজান, এই প্রশ্নের উত্তর শোনার আগে আপনাদেরকে বুঝতে হবে নবীজির জীবন প্রথমত 2 ভাগে বিভক্ত ছিল। একটা হলো মাক্কি জিন্দেগি আর একটি হলো মাদানী জিন্দেগি। সুবহানাল্লাহ বলেন। নবীজির মোট হায়াত ছিল 63 বছর। 63 বছরের মধ্যে নবী নবুয়ত পেয়েছেন 40 বছর বয়সে।
বাকি 23 বছরের বিধানের জিন্দেগি, 23 বছরের মধ্যে 13 বছর মক্কার জিন্দেগি, আর 10 বছর হলো মাদানী জিন্দেগি। সুবহানাল্লাহ। ভাষা বুঝতে কোনো সমস্যা? দিলের কান দিয়ে কথাগুলি বুঝবেন। 13 বছরের জিন্দেগিতে, মক্কার জিন্দেগিতে আল্লাহর নবীর উপরে জিহাদের বিধান নাজিল হয়নি, বরং 13 বছরের জিন্দেগিতে আমার নবী আদর্শ মানুষ গঠন করেছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বরং নিয়ম এমন ছিল, কেউ যদি আঘাত করে পিঠ পেতে দাও, প্রতিবাদ করবা না। এজন্য হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এত নির্যাতন করেছে, বুকে তো পাথরের চাপা দিয়েছে, আবার আরেকটি পাথর দিয়ে সে পাথর ভেঙেছে। কিছু হলেও প্রতিবাদ করার সুযোগ ছিল, তবুও করেনি। বলছে আহাত। সুবহানাল্লাহ। কেন প্রতিবাদ করা যাবে না? শুধু ধৈর্য ধরে যাও। সাহাবায়ে কেরাম এক সময় বলেই ফেললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমাদেরকে অনুমতি দিন, আমরা প্রতিবাদ করব। আল্লাহ আয়াত নাযিল করে দিলেন, খবরদার খবরদার, প্রতিবাদ করা যাবে না। কুফু আইদিয়াকুম, তোমাদের হাতকে তোমরা গুটিয়ে নাও, এখন তোমাদের প্রতিবাদের সময় নয়, বরং আকিমিস সালাত, তোমরা নামাজ পড়ো, অর্থাৎ নিজেরা আগে আত্মশুদ্ধি অর্জন করো। জোরে জোরে সুবহানাল্লাহ। খুব ঠান্ডা মাথায় কথাগুলি বুঝবেন। তাহলে 13 বছরের জিন্দেগিতে প্রতিবাদের কোনো সুযোগ নাই। নবীজি 13 বছর কিছু মানুষ তৈরি করছেন, এমন মানুষ সত্যিকার অর্থেই তারা মানুষ। সুবহানাল্লাহ। হুজুর আমরাও তো মানুষ। মুসলমান বাপজিরা আমার, সুরাত হলেই শুধু মানুষ নয়, বাহ্যিক সুরাত হলে মানুষ নয়। যদি তাই হয়, তাহলে আমি আপনাদেরকে বলতে চাই, বেলালও মানুষ, আবু জেহেলও মানুষ। বাজান রে, যদি আপনাদেরকে আমি জিজ্ঞাসা করি, জবাব দিন তো, বেলাল মানুষ না আবু জেহেল মানুষ? জোরে কোন। বেলাল তো কালো, বেলাল কালো, বেলাল গরিব, বেলাল মিসকিন, অসহায়। আবু জেহেল ধনী, বিদ্যার বাবা, টাকা পয়সার অভাব নাই, ক্ষমতার অভাব নাই, তারে মানুষ বললেন না, মানুষ বললেন তাকে। অথচ চেহারা সুরত আবু জেহেলের সবচেয়ে সুন্দর, তারপরে মানুষ না। তাহলে কি বোঝা গেল? শুধু সুরাত হলেই তাকে কি বলে না? ও আমার বন্ধুগণ, তাহলে নিশ্চয় মানুষের একটা সংজ্ঞা আছে। মানুষ কাহাকে বলে? স্বতন্ত্র একটা সংজ্ঞা আছে। প্রকৃত মানুষ কাহাকে বলে? বাকিরা আমার খুব তেল দিয়ে বুঝবেন। আল্লাহ পাক মানুষকে দুটি জিনিস দ্বারা আল্লাহ সৃষ্টি করেছেন। এক নম্বর হলো দেহ অবয়ব, 2 নম্বর হলো আপনার রূহ। বাদাম দেহ দেখা যায়, রূহ কিন্তু দেখা যায় না। যায় কি বলে বলেন? রূহ এমন একটি বিষয়, এটা স্বতন্ত্র একটা গোপনীয় বিষয়। এ সম্পর্কে মক্কার মানুষগুলি জিজ্ঞাসা করেছিলেন, ওগো রাসূল, আমরা জানতে চাই রূহ কাহাকে বলে। আল্লাহ পাক নবীকে জানিয়ে দিলেন, ওগো রাসূল, আপনি জানিয়ে দেন, ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এ মুসলমান বাপজির আমার, খুব দিলের কান্দে বুঝবেন,
বাজানের দেহ এবং রুহুর সমষ্টির নাম হলো মানুষ। বাপজিরা আমার, শুধু সুরাত সুন্দর হলেই মানুষ নয়, প্রকৃত মানুষ বলা হয় যার ভিতর ভালো। সুবহানাল্লাহ বলেন। বাদাম যার ভিতর ভালো তার সবই ভালো। নবী বলে আলা ইন্না ফিল জাসাদি মুদগাতান ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়াহিয়াল কলব। ওগো বন্ধুরে, আমার নবী বলেন একটা মানুষের মধ্যে আল্লাহ বাম স্তরের 2 আঙ্গুল নিচে আল্লাহ একটা গোশতের টুকরা দিয়েছেন। আমার নবী বলেন এই গোশতের টুকরা যার ভালো সবই তার ভালো, এই গোশতের টুকরা যার খারাপ তার সবই খারাপ। নবী বলে এই গোশতের টুকরার নামই হলো বাদাম কলব। ও আমার বন্ধুগণ, মোবাইল যত বড়ই দামি হোক না কেন, যতই সুন্দর হোক না কেন, মোবাইলের মধ্যে যদি সিম কার্ড না থাকে তাহলে আপনি যোগাযোগ করতে পারবেন না। আর মোবাইল যদি দেখতে অসুন্দর হয়, বাংলাও হয়, ভিতরে যদি সিম থাকে আপনি যে কোনো দেশে যোগাযোগ করতে পারবেন। ঠিক বানান, একজন মানুষের চেহারা সুন্দর হলে তাকে মানুষ বলা হয় না রে বাবা। প্রকৃত মানুষ তাকেই বলা হয় যার ভিতরটা হলো সুন্দর। আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমি মনে করি আজকের আলোচনাটা আশেপাশে যারা আছে সকলেই শোনা দরকার। এভাবে যদি আমি করি আপনাদের কি কোনো সমস্যা আছে? থাকতে পারবেন না ইনশাআল্লাহ। মুসলমান ভাইরা আমার, খুব দিলের কান দিয়ে কথাগুলি বুঝবেন রে বাবা। তাহলে আল্লাহ রাসূল 13 বছরের জিন্দেগিতে প্রতিশোধ নেওয়ার কথা বলে নাই। আল্লাহ সাহাবায়ে কেরামকে প্রতিশোধ নেওয়ার কথা বলে নাই। 13 বছরের জিন্দেগিতে আল্লাহর রাসূল এমন কিছু মানুষ তৈরি করেছেন রে বাজান, যেগুলো প্রকৃত মানুষ। বাজান এমন স্বচ্ছ সুন্দর একটা দেল, এমন একটা দুধের মতো সাদা দেলওয়ালা মানুষ, যাদের সম্পর্ক সরাসরি আরশে আজিমের সাথে। একটু জোরে গান সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, কেমন আরশের সাথে সম্পর্ক? এমন মানুষ আল্লাহর রাসূল তৈরি করলেন যাদের কথা বাতাসেও শোনে। আল্লাহর রাসূল এমন মানুষ তৈরি করলেন দরিয়ার পানিও তাদের কথা শোনে। আল্লাহর রাসূল এমন মানুষ তৈরি করলেন যাদের কথা ভূমিকম্পও শোনে। আল্লাহর রাসূল এমন মানুষ তৈরি করলেন যাদের কথা বনের পশু শোনেন। হুজুর বলেন তো কেমন? আল্লাহর রাসূল তৈরি করছেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার শাসনের সময় ভূমিকম্প হচ্ছে বাদান, পাহাড়গুলি হেলতেছে দুলতেছে।